কচুরলতি কম বেশি সবারই একটি খুব পছন্দের খাবার। আজকে যখন বাজার থেকে কচুরলতি নিয়েই আসলো, তখন ভাবলাম আমার দিদা কী করে কচুরলতি রান্না করতো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই কচুরলতিগুলোকে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়ে আমি একটু লেবুর রস দিয়ে সেদ্ধ করে নেব। লেবুর রসটা দিয়েছি কারণ বর্ষাকালের কচুরলতি যাতে গলা না চুলকায়, সেই জন্য একটু লেবুর রস দিয়ে দিয়েছি। তাহলে নিশ্চিন্তে থাকা যাবে যে গলাটা আর ধরবে না। এবার একটা বড় সাইজের মাছের মাথা নিয়ে নিয়েছি। মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজবো। মাথাগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার তুলে রেখে দেবো। ওই মাছের মাথা ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়নে। ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো আমাদের পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার রসুন বাটাটাকে দিয়েও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভাজবো। রসুনটা আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। হলুদ আর লবণটাকে দিয়েও খুব ভালোভাবে ভাজা ভাজা করবো। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দেবো। এবার হচ্ছে আসল কাজ, সময় ধরে এই লতিগুলো খুব ভালোভাবে ভাজবো। মাছের মাথার সঙ্গে এই লতি যত সময় ধরে ভাজা হবে খাবারের স্বাদ তত বেশি বাড়বে। আর খেয়াল রাখতে হবে ভাজার সময় যেন লতিগুলো ঘেটে না যায়। ঘেটে গেলে কিন্তু এগুলোর স্বাদ খুব একটা পাওয়া যাবে না। তার জন্য খুব আলতো হাতে খুব ভালোভাবে লাল লাল করে ভাজা ভাজা করব। দেখো আমি যেমন করে আলতো হাতে নাড়ছি ঠিক এরকমভাবেই নাড়তে হবে, যাতে লতিগুলো ভেঙে না যায় কিংবা ঘেটে না যায়, যেন এগুলো লম্বা লম্বা হয়েই থাকে। দেখো তাহলে কত সহজেই আমাদের এই কচুরলতি মাছের মাথা দিয়ে রান্না হয়ে গেল। ব্যাস, এবার গরম গরম ভাতের সঙ্গে এই এক বাটি কচুরলতি নিয়ে নিলে আর অন্য তরকারি লাগবে না। এই দিয়ে পুরো একতলা ভাতই সাবার হয়ে যাবে। তাহলে রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একবার ঘরে করে দেখো। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।